শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমার কাছের দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো একটা অনুরোধ করবো, ব্লগের প্রথমেই বলবো যে লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করা, আর ব্লগের শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আম, উম, সকাল 10টা এখন বাজে, 10:30। তো এখন দেখো মেঘের পরিস্থিতি একদম প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া, বাতাসের বজ্রবিদ্যুৎ সহ মানে এত প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে সকাল সকাল। তো যেগুলো আমি কেচেছিলাম সেগুলো তো একটাও শুকনো হয়নি বন্ধুরা। তো পরের দিন শুকনো করতে হয়েছে আমাকে। তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্নার মধ্যে আর সেরকমভাবে আজ কিছুই করবো না। আজকে একটু মাংস নিয়ে এসেছিলো, তো দুপুরের মেনু ওটাই হয়েছিল। আর একদম আমি ইভিনিংয়ে চলে এলাম তোমাদের কাছে। তো ইভিনিংয়ে দেখো লন্ডভন্ড করে সব একদম আমি জামা কাপড় আলমারি থেকে বের করে দিয়েছি। তো এই জামা কাপড়গুলো সব পুজোতে পরা হয়েছিল, বাট শীতলা পুজোতে কিন্তু জামা কাপড়গুলো গোছানো হয়নি। তো চারদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি শাড়িগুলো ভাঁজ করে নিলাম আগে, সব শাড়িগুলো। এরপর ব্লাউজগুলো আমার কি বলতো, অনেক দিন শাড়ি তো আমার পরা হয় না, কিন্তু ওই যে 2-1বার পরা হয় তাতে করে কি বলতো ভালো করে ভাঁজ করে রাখা হয় না। তো অনেক দিন ভাবলাম শাড়িগুলো একটু রোদ খাইয়ে নিই। তো যেগুলো রোদ খাওয়ানোর সেগুলো রোদে দিয়ে দিয়েছি, আর বাকি শাড়িগুলো আমি ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। তো আলমারিতে এই শাড়িগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। তো এগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ যত ব্লাউজ, এই সব ব্লাউজগুলো আমি ইস্ত্রি করে নেব। তো বাড়িতে আয়রন করব। অনেক দিন এটা হাতেও নেওয়া হয়নি, আর অনেক দিন এই কাজটা করা হয়নি, তাই ভাবলাম বাড়িতে ব্লাউজগুলো আয়রন করে নেবো। কারণ অনেকগুলোই ব্লাউজ ছিল। আর কি বলতো বন্ধুরা, বিশেষভাবে সেরকম আমি তো শাড়ি পরিয়ে নিই, কিন্তু একটু কি বলতো এই যে মানে মোড়া ঝোড়া হয়ে রয়েছে সেগুলো একটুকু আয়রন করে নিলে আবার অনেক দিন অনেক দিন মানে ভাঁজ থাকবে না, ভালোভাবে থাকবে। তো আমি সেই জন্য বাড়িতেই আয়রন করে নিলাম। তো ভাবলাম আজকে আর সন্ধ্যাটা সেভাবে কিছু কাজ নেই, তো ভালো করে আমি সব যতগুলো ছিল সব ব্লাউজগুলো একের পর এক, যতগুলো বলতে সবগুলো করতে পারি না, একের পর এক আয়রন করে নিলাম। আর তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি বাড়িতে কিন্তু জামা কাপড় বলো শাড়ি বলো যতটা পারি নিজে চেষ্টা করি আয়রন করার। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে আমি এবার সব অনেকগুলোই ব্লাউজ ছিল সেগুলো সব আয়রন করে নিয়েছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছে অথচ এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একান্ত অনুরোধ বলতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অল করে দাও, যাতে করে কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। তো চলো বন্ধুরা, আমিও সেই ফাঁকে একদম একটা একটা করে ভালোভাবে এগুলো সব ইস্ত্রি করে নিই। কারণ কি বলতো, আর যে কবে ইস্ত্রি করব তার কোনো মানে কি বলবো, আর কবে ইস্ত্রি করব তার কোনো এখন ঠিক নেই। তো একটা একটা করে এখন সুযোগ পেয়েছি। আর একবার যদি কাজে মন বসে যায় বন্ধুরা, কি বলতো, সেটা মনে হয় আগে কাজগুলো সেরেই ফেলি। নাহলে এমনিতে তোমার কাজ থাক না থাক, কি বলতো, কাজ থাকুক না থাকুক, কিন্তু মন যদি সেই কাজে না লাগে আর সেই কাজ করতেও ইচ্ছে করে না। তাই ভাবলাম আজকে যখন ফ্রি আছি আর শাড়িগুলোও যখন আমি ভাঁজ করছি, তখন ভাবলাম যে ব্লাউজগুলোর কাজের ফাঁকে করেই নিই। তো আমার ওই কাজগুলো হয়েই গেল। এখন আর আমাকে এগুলো দেখতে হবে না, এখন অনেক দিন হয়ে যাবে, কারণ আমি বেশিরভাগ তো শাড়ি পরি না, তাই এখন আর আমার আর লাগবেও না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের আবারও বলছি ভালো লাগবে।
তো দেখো ইস্ত্রি করতে তো অনেকটাই টাইম লাগে, তাই না বন্ধুরা? এটা তো তাড়াহুড়োর কাজ নয়, তো একটা একটা ভাঁজ করে করে ইস্ত্রি করতে হবে। তো আমার মতন কে কে বাড়িতে এই কাজ সেরে নাও নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। তো চলো বন্ধুরা, যতটা পারছি নিজের হাতে এটা চেষ্টা করছি। আর তো পরের পর সবগুলো দেখালে ভিডিওটা অনেক বড়ই হয়ে যাবে, তাই বন্ধুরা বেশি বড় করবো না আর ভিডিওটা। তো এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই জানাবে। আর আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধান থেকো। টাটা, বাই বাই।